আমার খুব সুস্কুরি লাগছে। মোদি ভাই প্লিজ 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 দাঁড়াও। মেহেন্দিতে শ্বশুরি? একটা কাজ কর তিতির, তোর মোনার হাত শক্ত কর, দেখবি তোরা শ্বশুরি লাগবে না, ঠিক আছে? এই তুহিন, তুমি কেন সার্ভ করছো? তুমি জামাই মানুষ, দাও আমি সার্ভ করি। আরে আরে দাঁড়াও। এই রাজন্না, আরে কি ডিজাইন করবি সেটা ভেবেছিস কি? পিসুমণি, ডিজাইন তো পরে হবে, আগে দাদা ভাইয়ের নামে প্রথম অক্ষরটা লিখবো। হ্যাঁ, এই যে তিতির শোনো, আমি দাদা ভাইয়ের নামে প্রথম অক্ষরটা তোমার হাতে লিখে দিলাম, কিন্তু এই নামটা তোমার মনে থাকবে, বুঝেছো? এমনটা আবার সত্যি হয় নাকি? আমাদের কোনো মিলই নেই, আমরা থাকতেও চাই না একসঙ্গে, তাও কেন থাকবেন উনি আমার মনের মধ্যে? তিতির, তোমার হাতে মেহেন্দিটা কমপ্লিট হয়ে গেলে না তোমার পায়েও পরিয়ে দেবো, কেমন? হ্যাঁ ঠিক বলেছিস। পায়ে মেহেন্দি অসম্ভব। ভালো না? আরে শোনো, শোনো। এগুলো কি হচ্ছে? Sorry, I had to click this picture. আচ্ছা শোন, দেখতে চাই না। তোরা ক্ষণে ক্ষণে একে অপরের গায়ে কি করে পড়ে যাস রে? কাকিমণি, জল দিয়ে ধুয়ে নেবেন। কাকিমণি তুমি বুঝতে পারছো না, আসলে প্রেমে পড়লে না ব্যালেন্স একটু নড়বড়ে হয়ে যায়। আরে এক্ষুনি রাখো। এই তিতির, এটা তুই কি করলি? হ্যাঁ, সোমরাজদার গায়ে নিজের হাতের মেহেন্দিটা লাগিয়ে দিলি তো? তুই কি সোমরাজদার একটা অমঙ্গল না ঘটিয়ে কিছুতেই ছাড়বি না? তুই নিজে জানিস না নিজের হাতের মেহেন্দি উঠে যাওয়া একটা অমঙ্গল? কে রে কে রে কে রে? আমার যে কথাটা বলা উচিত সেটা কে বলে দিল? হ্যাঁ, কে বললো? তুমি? ওই বাবা রে, ওই তো বুড়িরা বলে, তুমি তো ছুরি, তুমি কি করে বললে? হ্যাঁ, যতদিন উফ, দেখ তো একটা কাজ করতে যাচ্ছিলাম, তোর সাথে কথা বলে না বেকার টাইম ওয়েস্ট। দেখ কি বললো তুলিদি? ঠিক কটা দিন আছিস মানে? ও তো জানে এই বিয়েটা মন থেকে না মানতে পারলেও মেনে আমি নিয়েছি, তাহলে এই কথা বললো কেন? তিতির, কিরে তুই এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? চল, কি হলো? আমার এই নাচ গান ভালো লাগছে না দিদি, আমার কেমন যেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। জানি তিতির, দেখ আমি হয়তো সবার মাঝখানে সকালে বলতে পারিনি ঠিকই, কিন্তু আমি তোকে সকালে অবিশ্বাস করিনি তিতির। আচ্ছা, যদি সেরকম কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে আমরা দুই বোন মিলে মোকাবিলা করে নেব। কি রে বল, আমরা পারবো না দুই বোন মিলে লড়তে? পারবো তো?
ল দিয়ে শুরু কর। এই তুমি আবার ল দিয়ে লাল ঝুটি কাকাতুয়া গিয়েও না। না, আমি আরো অনেক গান জানি। কি ভাবে বলতো? আরে বাসরে গিয়েছিলাম না, তখন থেকে আওয়াজ। না 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 না, কোনো ছাড় দেওয়া যাবে না। আমি গেন্দা ফুল দিয়ে গান করেছি, তোমাদেরও একটা ফুল দিয়ে গান করতে হবে। ফুল। মা মা মা, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই দ্য ওয়ে। কিন্তু এটা কি হলো, মানে ফুল দিয়ে গান করতে হবে মানে? বারে, ফুল দিয়ে গান করতে হবে মানে ফুল দিয়ে গান করতে হবে। ফুল দিয়ে গান করতে হবে? ফুল দিয়ে গান করতে হবে? কর গানটা। ফুল দিয়ে গান করতে হবে? ফুল দিয়েই গান করতে ফুল দিয়ে গান করতে হবে? হ্যাঁ, কর। চোখের সামনে দিয়ে শোনা, ফুল দিয়ে গান করতে হবে। কিরে পারবি না নাকি? কিরে গা। দাও 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 দাও। দেখ ছোড়দা ভাই, আমি চাইলে তোদেরকে হেল্প করতেই পারি। এই তুই আমাদের দলে না ওদের দলে বলতো? দাঁড়াও না। কাকিমানি রিল্যাক্স। আর কেন আমরা জিতবো না? কেন তোরা কি হেল্প চাস? এই মানে দাঁড়াও না কাকিমণি, ইস্ট আর ওয়েস্ট মে রাইট বেস্ট। তুই কি গাইবি? গাইছি, দাঁড়া। আজকে হাসি, নাচ, গান, আনন্দ যা করার করে নিয়েছো তো তিতির। কাল আমার তাণ্ডব দেখবে তুমি। দেখেছিলে তুই, আমি বলেছিলাম না এদের খুব ভালোভাবে জমবে, হই হই করে জমবে। আমি তো আগেই বলেছিলাম, এখন কেন বলছো? যত সব। যারা একটা সামান্য নাচ গান নিয়ে এত ভবিষ্যৎবাণী করতে পারে, তারা তো রাস্তায় চট পেতে টিয়া পাখি নিয়ে বসলে পারে। কেন সবাই একই কথা বলছে বারবার? বলেছিস রে বুনু, ঠিক বলেছিস রে বুনু, দুটো কানটা না ধরে মুলে দেবো, বেশি পাকা। কি হয়েছে বাবা, কোনো সমস্যা হয়েছে? মাসি বাড়ি থেকে চলে এলি কেন? তুলি দিদি কিছু বলেছে? কি হয়েছে? কিচ্ছু বলেনি তুলি দিদি। আসলে কালকের পর তো আবার কবে দেখা হবে আমরা জানি না, তাই আমার খুব মন খারাপ লাগছিল। আজ না আমরা একসঙ্গে শোবো চারজন। এটা খুব ভালো কথা যে আমরা একসঙ্গে শোবো, কিন্তু তোরা সাড়া দিচ্ছিলি না কেন বলতো? এই যে ও বললো তোদের দুজনকে না একটু ভয় দেখাবে। ভয় দেখাবে? তোরা ভয় দেখালি যেন আমরা ভয় পেয়ে যাই। ও পায় না ভয়। এদিকে দেখ, এইটা কি হাতে? আর একটু হলে না এটার বাড়ি খেতি মাথায়, তখন বুঝতে পারতি। আজকে কতদিন বাদে আমরা চার বোন একসাথে শোবো। ঠিক বলেছিস। জানিস তো আমাদের তো এখন টি পার্টি করা সম্ভব না, কিন্তু আমরা ছাড় রাত ধরে গল্প করবো। আমাদের চার বোনের যদি একই বাড়িতে বিয়ে হতো, যদি একসঙ্গে থাকতে পারতাম, তাহলে কি ভালো হতো, তাই না? শোন না বর্দি, হ্যাঁ কি বলছি, সোমরাজদা জয়দা যদি মেলায় হারিয়ে যাওয়া কোনো ভাই থাক। তুমি বুঝতে পারোনি, তুমি আসলে একটু ভুল বলেছো। তুমি দধি কর্মা বলেছো তো। দধি কর্মাটা সরস্বতী পুজোর পর দিন হয়, আর এটাকে দধি মঙ্গল বলে। সে যাই হোক, ও মামা একটু খাইয়ে দাও না। আমি একটু দধি মঙ্গল, আমি একটু খেতে চাই। বোকা মেয়ে, দধি মঙ্গল তো খায় হচ্ছে যাদের বিয়ে হবে সেই বর কনেরা, খালি পেটে। হ্যাঁ মা, আজ তো আমার তোরও কি কি বলতে চাইছিস বলতো? এই তুলি একেবারে ডুবিয়ে ছাড়বে। আরে তিতির, আমি এটাই বলতে চাইলাম যে ওই যে দই চিড়ে মিষ্টি যে খাচ্ছিস, ওটা আমারও না ভীষণ পছন্দের, আমার খুব খেতে ভালো লাগে। আমি তোর
তুই আবার দই ছিঁড়ে খাওয়া খাওয়াতে শুরু করলি? তোর তো ওইগুলো দেখলে নাক শিট করতিস। আরে ও পাগলি চা, পাগল তো আছে বুঝতেই পারছি। নো নো নো, আমার সত্যি ভালো লাগে, কি টেস্টি খেতে হয়। ও দধিমঙ্গল খেতে চাইছে কেন? আর মালিনী ব্যানার্জি বা ওকে ভেবে দেখছেন কেন? তুলি তুলি তুলি, শোনো মা, আমার কথা শোনো। এই দধিমঙ্গল শুধু বর কনের জন্য, তোমার এটা খাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন দই চিড়ে খেতে অতই ভালো লাগে, আমি না হয় তোমার জন্য আলাদা করে মেখে খাইয়ে দেব। হ্যাঁ, কিন্তু আন্টি বিয়েটা তো আজকে আমারও, তাই না? শোনো তুলি, এমন কিছু করো না, এমন কিছু করো না যাতে তিতিরের সন্দেহ হয়, বুঝতে পেরেছ? কি কাণ্ড দেখুন তো বেয়ান, আপনি খুব তাড়াতাড়ি কিন্তু তুলির বিয়ে দিয়ে দেবেন, বুঝেছেন তো? ওর দধিমঙ্গল খাওয়ার শখও মিটবে, তাই না? বেশ মা, আমার যা খাবার ছিল খাওয়া হয়ে গেছে, আমি রুমে গেলাম একটু। রাজ রাজ রাজ, আমার কথা শোন। এখন ভালো লাগছে না ভালো লাগছে না এইসব শুনবো না, আমি তোর একটাও কথা শুনবো না। আমি পুরো বিয়েটার নিয়ম মেনে করছি যাতে তোদের ভালো হয়, মঙ্গল হয়, তোকে আমার কথা শুনে চলতে হবে। হ্যাঁ, বড় বৌমার সঙ্গে আমি একেবারে একমত। বড় বৌমা, এরপর জল সইতে হবে, মানে জল আনতে যেতে হবে, গঙ্গা জল, গঙ্গায়, বুঝেছো? এটা করতেই হবে। আর ছোট বৌমা, তুমি যাবে তোর সাথে? হ্যাঁ মা, ছোট তো যাবে, সুদীপটাও যাবে, কিন্তু আমিও এদের সঙ্গে যাব জল সইতে, তাতে আমার ছেলেদের মঙ্গল হয়, ভালো হয়, ওরা সুখী থাকে। এবার আমি আসি। সেই ছোটবেলার পর আমি প্রথম আমার বড় ছেলেকে এইভাবে বুকে জড়িয়ে ধরলাম। আমার কি মনে হচ্ছে জানিস, আমার জীবনে আর কোনো অপ্রাপ্তি রইল না। এভাবে কেন বলছো বাবা? হ্যাঁ, আমি তোমার চেয়ে মায়ের সঙ্গে একটু বেশি কথা বলি, বেশি মিশি, তাই বলে তো আমি তোমার... না রে, অভিযোগ করছি না, আমি কেবল জানতে চাইছি যে তোর মনে এত দ্বিধা কিসের, কি নিয়ে এত ভাবছিস তুই? আমি জানি না বাবা, আমার প্রথমবার একটা কাজ করার পর এত টেনশন কেন হচ্ছে আমি জানি না। আমি কি কোনো ভুল করলাম? তার কারণ তুই প্রথমবার কোন একটা সিদ্ধান্ত একদম একা নিয়েছিস, তোর মায়ের সাহায্য ছাড়া। তিথিরের সিঁথিতে সিঁদুর পরানোর সিদ্ধান্তটা তোর একার, তাই তোর টেনশন হচ্ছে। আরে এরকম টেনশন হওয়া ভালো রে, কারণ তোর একটা নতুন জীবন শুরু হচ্ছে, একটা নতুন মানুষকে নিয়ে, আর সেই জন্য তুই উদ্বিগ্ন। এর অর্থ হলো তুই এই মানুষটার প্রতি তোর দায়িত্ব, তোর কর্তব্য সব যথাযথভাবে পালন করবি, সুন্দরভাবে পালন। আমার বিশ্বাস তুই ঠিক পারবি। কিন্তু বাবা, তুমি তো জানোই আমি আমি এই বিয়ে থেকে কতটা দূরে ছিলাম। আমি চাইনি কখনো বিয়ে করতে, কিন্তু বাবা আমি পারবো তো? বললাম তো পারবি, ঠিক পারবি। নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখ। তুই একটা নতুন জীবনে পা দিচ্ছিস সোম। দে হাতটা দে। হাত? থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? বাবা, আমায় ডাকছিলে? ইয়েস মিস্টার জয়রাজ ব্যানার্জি, আজকাল তো আপনার পাত্তাই পাওয়া যায় না। এই শুনুন, আপনার সঙ্গে দরকারি কথা আছে। শুনুন শুনুন শুনুন, আপনার হাতটা দেখি। It's beautiful. Thank you. Thank you. এবার থেকে তোমরা দুজন খুব ভালো থাকবে এবং সর্বোপরি তিতি আর দোয়েলকে ভালো রাখবে। একটা কথা মাথায় রাখবে, ওদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদের। হ্যাঁ, ওদের চোখের জলের দায় তোমাদের উপর বর্তাবে, আবার ওদের মুখে হাসি এনে দেওয়ার দায়িত্বটাও তোমাদের। শোন, এই সমস্ত ভাত কাপড়ের অনুষ্ঠান না, এইগুলো কিছু নয়।
আসল ব্যাপারটা হলো ভালো রাখতে হবে, মেয়ে দুটো যেন ভালো থাকে। আর ওদেরকে কিন্তু সেফ রাখার দায়িত্বটা তোদের। আচ্ছা বাবা, সত্যি বলো তো, আমাদের উপর একদম কনফিডেন্স নেই না? কি মনে হচ্ছে আমরা পারবো না? না হে, 100% কনফিডেন্স আছে আমার ছেলেদের উপর। পারবি, ঠিক পারবি। আরে বাবা, তোদের এই ঘড়ি দিলাম কেন? হ্যাঁ, তোদের জীবনে একটা নতুন সময় শুরু হচ্ছে, আর তোদের বাবা তোদেরকে লাইফ লেসন দিচ্ছে। মেনে চল, সব বাধা কেটে যাবে। কিরে সব, পারবি না? ঠিক কি করতে চাইছিস বলতো? আমি কি করলাম? কি করলি তুই জানিস না? সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবি না। তুই যে ইচ্ছে করে মাকে ধাক্কা মেরে গায়ে হলুদের বাটিটা ফেলে দিয়েছিস, সেটা কিন্তু অন্য কেউ না দেখলেও আমি দেখেছি। তাই বল, কি করতে চাইছিস? তিতির, আমি একদম ধামাচাপা দেওয়ার চেষ্টা করবি না। লাস্ট বার জিজ্ঞেস করছি, কি করতে চাইছিস? বিয়েটা ভন্ডুল করতে চাইছিস নাকি অন্য কোনো প্ল্যান আছে? বল। বলবো না, যা করার করে নে। দেখ তুলি দিদি, তুই তো তিতির বসুকে খুব ভালোভাবে চিনিস। আমি কিন্তু ভালোর ভালো, মন্দের মন্দ। হ্যালো, কি চাই তোমার জয়দা, একটু শুনি। না, আমি বলছিলাম যে তোমাদের সবার সাজগোজ করা হয়ে গেলে তোমরা পাশের রুমে চলে যাও। জানি তো, তুই আবার নতুন করে বলতে এলি কেন রে জয়? এ কি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই বলে গেলাম একবার। ঠিক আছে, চলে যাচ্ছি। আসলে কিছুই না, ছোটদা ভাই দোয়েলকে দেখতে এসেছিল, দেখা হয়ে গেছে, ভুলভাল বকে চলে গেল। আসবে না? কি সুন্দর লাগছে বলতো দোয়েলকে। হ্যাঁ, বলছি চা কফি কিছু খাবে কেউ? আচ্ছা ছোটদা ভাই, তুই কি সত্যি এটাই জিজ্ঞেস করতে এসেছিস শুধু? হ্যাঁ, অফকোর্স, কারণ ওনারা এতক্ষণ ধরে সাজাচ্ছেন। চা কফি লাগলে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ও, আরেকটা কথা তো জিজ্ঞেস করতে একদম ভুলেই গেছি। আসছিস কেন পাগলের মতো? এমনি আসছো? আচ্ছা ঠিক আছে, যেটা জিজ্ঞেস করতে এসেছিলাম সেটা জিজ্ঞেসও করবো না, আর যেটা বলতে এসেছিলাম সেটা বলবো না। তাহলে কিছু বলার থাকলে তো বলবে। এসেছিল নাকি কিছু বলতে? এসেছিল তো আমার দিদিকে দেখতে। দূর। দেখে নিলাম। তিতির, কোয়েল, তোমরা এখানে? ও হ্যাঁ, তো খিদে পেয়েছে না? কোয়েল চল, তোকে আর কষ্ট পেতে হবে না, চল আমি খাইয়ে দিচ্ছি তোকে। আয় 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 আয়। খিদে পেয়েছে? কিছু তো একটা বলতে হবে। এই মেজদি, তুই কিন্তু ওই চালের ড্রামে, আটার ড্রামে লোকাবার প্ল্যান করিস না। হ্যাঁ, খুব বাজে আইডিয়া কিন্তু। শোন, আমার কাছে না ভালো প্ল্যান রয়েছে, দাঁড়া। চাকু? আরে কি খুঁজছিস বলবি তো? ওই লঙ্কার গুঁড়ো হয় না, লঙ্কার গুঁড়ো কোথায় রাখা আছে খোঁজ না, তাড়াতাড়ি হাত চালা। লঙ্কার গুঁড়ো, জিনিয়াস আমার। সাঁড়াশি, চাকু আর লঙ্কার গুঁড়ো, কিডন্যাপারদের সাথে ফাইট করা প্ল্যান, বুঝতে পেরেছিস? এক সেকেন্ড, মুনিয়া ফোন করছে। হ্যাঁ মুনিয়া, মেজদি ভাইকে তুই ফোনটা দে। হ্যাঁ মনু, বল। হ্যালো মেজদি ভাই, যে লোকগুলো এখানে দাঁড়িয়ে ছিল তাদেরকে এখন আমি দেখতে পাচ্ছি না। কি? আমি যে এত কষ্ট করে চাকু, লঙ্কার গুঁড়ো, সাঁড়াশি সব ওদের সাথে ফাইট করার জন্য বের করলাম, ওরা চলে গেল?
বিমানও না বেপাত্তা হয়ে গেল। তুই দেখিসনি? তুই শিওর ওরা নেই ওখানে? আরে হ্যাঁ, আমি ঠিক দেখেছি, ওদেরকে এখন আমি দেখতে পাচ্ছি না। আরে বাবা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আসছি, আমরা আসছি, দেখছি কি ব্যাপার। তুই ওখানে থাক, নড়বি না এক পাও। চোখে চোখে রাখতেও পারে না। চল, বলছে ওরা নাকি চলে গেছে। কারণ আরে এইগুলো কেউ তো নেই। এই বুনু, দেখে রাখতে পারলি না তুই? তুই শিওর তো ওরা সেই লোকগুলোই? আরে হ্যাঁ রে বাবা, ওই লোকগুলোই। আমি কিডন্যাপ না করে চলে গেল। এই 4:30 বাজে আর মাত্র 5 মিনিট বাকি। এই আমার কি মনে হয় জানিস তো কোয়েল, আমরা তখন ঘরের মধ্যে কথা বলছিলাম না, মালিনী ব্যানার্জি চলে এলেন, উনি সবকিছু শুনেছেন, তারপর কিডন্যাপিং এর প্ল্যান চেঞ্জ করে অন্য কোনো প্ল্যান করেছে। আমি যে এত প্রিপারেশন নিলাম কিডন্যাপারদের সাথে লড়বো বলে, আমাকে কিডন্যাপ না করে চলে গেল। পাগল তুই? কিডন্যাপ করলে ভালো হতো। সেটা নয়, আমি তো প্ল্যানটা জানতাম, আমি তো ওই মালিনী ব্যানার্জির মুখোশ সবার সামনে খুলে দিতে পারতাম। কিন্তু এত ধুরন্ধর যে মহিলা, সে কি এত সহজে হাল ছেড়ে দেবে? তার মানে কি মেজদি ভাইয়ের ক্ষতি করার জন্য আবার নতুন করে প্ল্যান করছে? সেটাই তো বুঝতে পারছি না কি যে কর। ঠিক আছে বাদ দে, এখন আমরা চল এখান থেকে চলে যাই। এখানে এখন দাঁড়িয়ে থাকাটা একদম ঠিক হবে না। চল চল, এগুলো রাখতে হবে। ওই কিডন্যাপ? তুই এই সাহস নিয়ে ওই কিডন্যাপারদের সাথে লড়তে যাবি বলছিস? কোথায় গেল? এই মেজদি ভাই, দ্বারঘরটা তো ভেঙে গেল। হ্যাঁ তো মা বলে না যে দ্বারঘর ভেঙে যাওয়া নাকি অমঙ্গলের? জানিস তো, অন্যদিন হলে আমি এত ভাবিই না, কিন্তু আজ না আমার খুব চিন্তা হচ্ছে। এই মেজদি ভাই কিছু যদি অমঙ্গল হয়। আমার শুধু একটাই ভয় করছে জানিস তো, যা খুশি হোক, আমার উপর দিয়ে যা খুশি ঝড় যাক, আমি সামলে নেব। কি আপনি কোথায় যাচ্ছেন? না মানে মেয়ের বিয়ের সামনে তো থাকতে নেই মায়েদের, তাই চলে যাচ্ছিলাম। এ আবার কি ধরনের কথা বলুন? আমার কিন্তু একেবারেই এরকম প্রিমিটিভ চিন্তাধারা নেই। মায়েরা কোনোদিন ছেলে মেয়ের জন্য খারাপ হতে পারে, অশুভ হতে পারে বলুন? আমিও থাকবো, আপনিও থাকবেন। একদম ঠিক। বড় ভাই কোথায়? পুরোহিত মশাই, ও তো ওই জোড় বস্ত্র পরতে গেছে। হ্যাঁ ঠাকুর মশাই, জোড় বস্ত্র পরে এক্ষুনি চলে আসবেন। আপনি বরং ছোটকে দিয়ে শুরু করুন না। তা হয় নাকি? গোধূলি লগ্নে বিয়ে, দুজনকে একসাথে বসাতে হবে। ডাকুন ওকে। কি কাজ পাগল ছেলে না আমার। নিশ্চয়ই অফিস থেকে কোনো ফোন এসে গেছে, সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হয়তো। কি যে করা যাবে। কিন্তু মালিনী, সোম তো জানে যে ওকে এই সময় আসতে হবে। আমার ছেলের দায়িত্ববোধ নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করেছে কি? আচ্ছা মা, আমি একবার দেখে আসছি দাদা ভাই কোথায়। আরে কোথায় যাচ্ছিস? যেতে হবে না কাউকে। কেন তোরা এত ব্যস্ত হয়ে পড়ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। যা যা, তোরা এনজয় কর তো, চিন্তা করবি না, এক্ষুনি এসে যাবে। আচ্ছা। আপনারা কেউ চিন্তা করবেন না, আমার ছেলে এক্ষুনি চলে আসবে।
ও দিদি কি হয়েছে বলুন না, বলুন না। বলছি তো যা হয়েছে সবার আগে আমি তিতিরকে জানাবো, আমার তিতির বেটাকে সবার আগে বলবো। আরে দাঁড়াও দিদি, আমি যাচ্ছি। এই সুদীপটা চলো না গো। তিতির বেটা, তিতির বেটা। ও বাবা, বৌদি তো শুরু থেকেই নাটক করে একেবারে ফাটিয়ে দিচ্ছে। কি হয়েছে? তিতির, কি করে যে বলবো তোমাকে বলার মুখ নেই আমার, কিন্তু আমার কাছে উপায় নেই বেটা, তোমাকে যে আমায় বলতেই হবে। আমি রাজের ঘরে রাজকে খুঁজতে গিয়ে দেখি রাজ ওখানে নেই। তারপর আমি তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজলাম। আমার রাজ কোথাও নেই। তারপর আমার ফোনে রাজের ফোন থেকে একটা মেসেজ এলো। কি মেসেজ? রাজ আমায় লিখলো, মা তোমার মন রাখার জন্য আমি বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে এই বিয়েটা আমি করতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি। তবে যে বললো আগুন, আমায় বোকা বানিয়ে চলে গেল। বৌদি, না করতে তো হবে। সোমরাজের সঙ্গে বিয়ে না হলেও আমি এই মণ্ডপে অন্য কোনো ভালো পাত্র দেখে আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব। আমি আমার তিতিরকে কিছুতেই লগ্নভ্রষ্ট হতে দেব না, কিছুতেই না। পাত্র রেডি আছে, পাত্র ঠিক আছে, ভিড়ের পিছনেই আছে, তুমি সিগন্যাল দিলে চলে আসবে। কেউ কি আছেন এই মণ্ডপে? কেউ আছেন যে আমার তিতিরকে বিয়ে করে তাকে উদ্ধার করবেন? কেউ কি আছেন যে আমার মেয়েকে উদ্ধার করবে? কি করছেন আপনি? এগুলো করবেন আপনি, চুপ করুন। আমি বারবার করে বলছি আমি এইভাবে কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। চুপ করুন, অনুরোধ করছি আমি। প্লিজ চুপ করুন না, এখন এইসব কথা বলার কি দরকার? পরে ধীরে সুস্থে কথা বলা যাবে নি। না না, এ হতে পারে না। আমার ছেলের ভুলের প্রায়শ্চিত্ত, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমার মিষ্টি ফুটফুটে মেয়েকে আমি কিছুতেই লগ্নভ্রষ্ট হতে দিতে পারবো না। যে আমার তিতিরকে বিয়ে করবে, আমি কথা দিচ্ছি তার সমস্ত শখ আহ্লাদ স্বপ্ন সব আমি পূরণ করব। শুধু একটাই শর্ত, আমার মেয়েকে তাকে সুখী রাখতে হবে। আপনি চুপ করুন। দেখুন, আমি এইভাবে আমার মেয়ের বিয়ে দেব না। আচ্ছা, তিতির তার নিজের কথা বলুক। তিতির মা, আয় তো মা, আয় মা, আয়। সবার সামনে বল, সবার সামনে তুই কথা দে। তুই কি এটা চাস? তুই কি এই বিয়ে চাস? কি হলো, চুপ করে আছিস? আপনি কি করছেন? কি বলছেন আপনি? ও বাচ্চা মেয়ে,
ও কি লগ্নভ্রষ্টা মানে বোঝে? উনি তো বলছেন উনি আমাকে নিজের মেয়ের মতোই দেখেন, আমি ওনার মেয়ের মতো, তাই উনি নিশ্চয়ই আমার মত নেবেন। আমার সাথে চল তো, চল। দেখুন, আমি একবার যে ভুল করেছি সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। আমার মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয় হোক, কিন্তু আমি এইভাবে আমার মেয়ের বিয়ে দেব না। না, আমি দেব না। উত্তম, তুমি একদম ঠিক কথা বলেছ। তিথি চল। চল। এক মিনিট বাবা, আমি তো সকলকে বলেইছিলাম যে এই বিয়েটা নিয়ে আমার একটা মতামত থাকতে পারে এবং আছে, আর আমার মত এই বিয়ের পক্ষে। আমি জানতাম তিতির আমাকে অবিশ্বাস করবে না। এই তো তিতির বিয়েতে রাজি হয়েছে। কি হয়েছে তোর? তুই কেন এই বিয়েতে রাজি হচ্ছিস? ও, তুই বাবা মার উপর অভিমান করেছিস? দিদি ভাই, বৌমার কথা শুনে তুমি এই বিয়েতে রাজি হয়েছ, তাই না? আমি জানি দাদু ভাই ফিরে আসবেই। না মা, কি বলছেন আপনি? রাজ ফিরে আসবে না, কিছুতেই ফিরে আসবে না। তিতির, আয় এদিকে, টাকা আমার দিকে। বুঝতে পারছিস না? এই ছেলেটাকে তুই চিনিস না, জানিস না। এর সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা সর্বনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুই কেন রাজি হচ্ছিস? কেন হ্যাঁ বলছিস? কি হয়েছে তো? হ্যাঁ, তুই চল আমার সাথে চল। অভিমানের পাহাড় জমেছে ওর মনে। না বাবা, কারোর ওপর কোনো অভিমান থেকে নয়, আমি নিজের মন থেকে এই বিয়েতে রাজি হয়েছি। এই বিয়েটা আমি করতে চাই। এই তো তিথি যখন বিয়েতে রাজি হয়েছে, আর দেরি করা চলবে না। পাত্রকে বসান শিগগিরই। পুরুষ মশাই, আপনি শুরু করুন, শিগগিরই শুরু করুন। এক মিনিট। আস্তে আস্তে মালিনী ব্যানার্জির প্ল্যানটা আমার কাছে পরিষ্কার হচ্ছে। মিস্টার ব্যানার্জির সঙ্গে আমার বিয়েটা হতে দেবেন না বলে ওনাকে সরিয়ে দিয়েছেন, আর ওই ছেলেটাকে ধরে বেঁধে ভালো মানুষের মুখোশ পরে আমার বিয়েটা দিয়ে দিতে চাইছেন, যাতে আমি আর কোনোদিন মিস্টার ব্যানার্জির জীবনে ফিরে আসতে না পারি। না 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 না, এত সহজে তো আপনার প্ল্যান আমি সাকসেসফুল হতে দেব না মালিনী ব্যানার্জি। মিস্টার ব্যানার্জিকে আমি খুঁজে বের করবই, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? বাইরে তো উনি পাহারায় আছেন, কি করে বেরোই? চাল না। তিতির, দরজা খোলো, দেরি হয়ে যাচ্ছে না। দরজা খোলো বেটা। পালাতে হবে, এখান থেকে যে করেই হোক পালাতেই হবে। কিন্তু জানলাটা খুলছে না কেন? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? নিচে চলো। ছেলেটা তার নিজের আসল পরিচয় বার করে দিয়েছে, পুরো পাগলামো করছে, ফুল ম্যাড। কি করবো আমি বুঝতে পারছি না। তিতির দরজা খুলছে না অনেকক্ষণ ধরে। দরজা খুলছে না? না, খুলছে না, দেখো না। তিতির, তোমার শরীর ঠিক আছে তো? তিতির, ডেলিভারি বয়। আমি জানি তুমি কিছু করোনি, তোমাকে আমাকে একটু হেল্প করতে হবে প্লিজ। আচ্ছা, আপনি বউ সেজে মাঝ রাস্তায় কি করছেন? নিঘাত বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন, তাই না? দেখুন, এসব পুলিশের ব্যাপার। পুলিশকে আমার খুব ভয় করে। আমি সামান্য ডেলিভারি বয়। দেখুন, আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। কথা শোনো, আমি কেন বিয়ে করতে চাইবো না? আমি পালাইনি, আমি বিয়ে করতে চাই। আমার বর নিখোঁজ হয়ে গেছে। তার মানে বর পালিয়েছে? না, পাবেন না দিদি। জানেন তো, এই পালানো বর আর হারানো সুনাম পাওয়া খুব কঠিন কাজ। আমার বর পালায়নি, আমার বরকে কেউ নিয়ে চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে। আমার বরকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপ? তার মানে তো আইন, আদালত, পুলিশ। ও দিদি,
আমি সামান্য ডেলিভারি বয়। সামান্য ডেলিভারি দাদা, আমার কথাটা শোনো। না, আপনার কোনো কথা শুনবো না। আপনি পুলিশে যান তো, পুলিশে যান। তুমি খুব গোলমেলে লোক তো, একবার বলছো পুলিশের কাছে যান, একবার বলছো পুলিশকে ভয় পাও। কি বলছো? আমার কথাটা বোঝো। আমার বরকে তো আমাকেই খুঁজতে হবে, তাই না? আমার বর হারিয়ে গেছে, পুলিশের কাছে গেলে অনেক হ্যাপা হবে। তুমি চলো, আমি স্কুটি চালিয়ে দিচ্ছি তোমার। তুমি চলো চলো চলো, তুমি পেছনে বসো, আমি সামনে বসে যাচ্ছি। কি করছেন কি? আপনাকে চালাতে দিয়ে আমি মরি নাকি? দেখো, তোমার কাছে দুটো অপশন রয়েছে, নয়তো তুমি চালাও আমি পেছনে বসছি, নয়তো আমি চালাচ্ছি তুমি পেছনে বসো। কি করবে তুমি ডিসাইড করো। মানে? আরে মানে তোমাকে যেতেই হবে। তুমি একজন সামান্য ডেলিভারি দাদা থেকে রক্ষা করতে দাদা হয়ে যেতে পারবে। তুমি ভাবতে পারছো ভগবান তোমাকে পাঠিয়েছে আমাকে বাঁচানোর জন্য, আমার বরকে খোঁজার জন্য। আচ্ছা, আমরা কোন দিকে যাচ্ছি বলুন তো? আমিও জিজ্ঞেস করবো ভাবছিলাম, জানো তো। হ্যাঁ, তার মানে আপনিও জানেন না? আরে কি অদ্ভুত, আমি কি করে জানবো? কিডন্যাপার কি আমাকে বলে দিয়ে গেছে কোথায় নিয়ে যাচ্ছে কিডন্যাপ করে? তুই কোনোদিন কিডন্যাপার বলতে শুনেছো? সেটাও তো ঠিক বলছেন। আচ্ছা, সোজা গেলে কি পড়বে বলো তো? শপিং মল। শপিং মলে তো কেউ কাউকে কিডন্যাপ করে রাখে না। রাখে কি? দাদা ভাইকে মিস্টার ব্যানার্জি বেরোনোর সময় বলেছেন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, ফ্যাক্টরিতে যাচ্ছেন উনি। ফ্যাক্টরির আশেপাশে গোডাউন, আমি সিনেমাতে দেখেছি কিডন্যাপ করে গোডাউনে রাখে। তুমি দেখেছো তো সিনেমাতে গোডাউনে রাখে তো? হ্যাঁ, সে তো দেখেছি। এক্স্যাক্টলি, উল্টো দিকে ঘোরাও গাড়িটা, ঘোরাও। উল্টোটা আমাদের সোজা রাস্তা। আরে দাঁড়ান না, কি উল্টো দিকে কি করছিস? আরে না না, আমি চলো বসুন বসুন। চালাও ঘোড়া। আরে আপনি চাপুন না। বৌদি বলছি যে সিচুয়েশন তো হাতের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, তিতির যা যদি এখন যদি সোমরাজ অব্দি পৌঁছে যায় তাহলে তো পুরো কিলোর কি। ও মাই গড, আমার ভয় করছে সুদীপ। আমাকে এইসব টেনশনের কথা বলিও না প্লিজ। আমার ভীষণ টেনশন হচ্ছে। তুমি কিডন্যাপারদের ফোন করো না, সিকিউরিটি বাড়াও ফর গড সেক। আমি বরং তুলিকে একটু ডেকে আনি। এ বাবা, তুলি কেন? তুলি কেন? বুঝতে পারছেন না তুলি কেন? আরে বাবা, ফাঁসলে তো ওকে ফাঁসাতে হবে না। ও যদি ফোনটা করে ওর ফোন থেকে, তাহলে আমরা বেঁচে যাব। মানে আমরা যে এর সঙ্গে যুক্ত আছি সেই প্রমাণ তো রাখা যাবে না। সেটাকে তুমি ভুলে গেছো? ও নো। কেন? তুলি তো ফোন করতে রাজি হবে না। আমি কি করলাম বলো তো? আমি তো ওকে চড় মেরেছি। বেশ, চড় মেরেছো? কেন? কিছু করো না, ডেকে আছো। সোমরাজ ব্যানার্জিকে ফ্যাক্টরিতে আগুন লেগেছে এই মিথ্যে টোপটা দিয়ে এইখানে আটকে রেখেছেন মালিনী ব্যানার্জি। সৎমা হোক আর যাই হোক, মা হয়ে এই কাজটা কি করে করতে পারলেন উনি? শুধুমাত্র আমার সঙ্গে বিয়ে দেবে না বলে এইসব করেছেন, নাকি আরো বড় কোনো খেলা আছে যেটা আমি বুঝতে পারছি না। খেয়ে নিন, নাহলে আপনার বিপদ হয়ে যাবে। আরে কিসের বিপদ? আমি কোনো মাথা খেতে যাবে তো। কেন জোর করছেন? খাবো না, ছেড়ে দিন আপনারা। ঠিক আছেন আপনি? আপনি এখানে? তিতির, আমি বলছি আপনি চলে যান এখান থেকে। আমি একাই সামনে নেবো এদের। আপনি চলে যান। আপনার এইটাই সমস্যা। আপনি যদি একা লড়তে পারতেন তাহলে এতদূর পর্যন্ত পৌঁছতে হতো না আপনাকে। দুজন মিলে লড়তে হবে, নাহলে বেরোতে পারবো না আমরা। বলছি যে তোমাদের এরকম অবস্থা কি করে হলো? উনি কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তিতির আপনি আমার কাছে পৌঁছলেন কি করে? সে অনেক কথা। আমি রক্ষাকর্তা দাদা স্কুটি করে আপনার কাছে পৌঁছেছি। গাড়ির পেছনে না একটা সূর্য ছবি আঁকা ছিল পাহাড়ের মধ্যে।
বাবা তিতির, তুমি তো দেখছি একবারে তোমার বরের জন্য লড়ে গেছো গো। এ তো দেখছি সাবিত্রী সত্যবান বেহুলা লক্ষিন্দরের গল্পের থেকেও কিছু কম যায় না। আপনি আমার জন্য এত কিছু করলেন, নাহলে আপনি ফিরতেন কিভাবে? সোমরাজদা মনে হচ্ছে খুব ইমপ্রেস। কুশবাবু, আপনি না পুরো লজ্জায় ফেলে দিচ্ছেন। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। তিতির বলছি, তোমার কোণের সাজ তো পুরো ধুয়ে মুছে গেছে গো। তুমি এইভাবে বিয়ের পিড়িতে বসবে বুঝি? এক কাজ করি, বিয়ে বাড়িতে পৌঁছই, তারপর তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। কোথায় চলে গিয়েছিলি কাউকে কিচ্ছু না বলে? কোথায় মা? দেখেছিস তো, তোর বাবা কি বলছিল বলতো? তোর বাবা এতক্ষণ ধরে বলছিল আমি নাকি তোকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছি। আমি পারি বল বল, আমি সেটা পারি। সোমরাজ ভালো ছেলে বলে আমি রাজি হয়েছিলাম রে মা। সোমরাজ ভালো ছেলে বলে, ওর পয়সা দেখে নয়। আমি জানি মা, আমি জানি সবটা। তুমি একদম কাঁদবে না, আমরা তো চলে এসেছি দুজনেই। একদম কাঁদবে না, কাঁদবে না, চোখ মোছো। দেখো দেখো আমার তিতির দিদু ভাইকে দেখো। তোমরা সবাই বলেছিলে না তিতির পালিয়ে গেছে, কিন্তু আমি বলেছিলাম ওই তিতিরই কিন্তু আমার সোম দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আসবে। আর আগের কোনো প্রশ্নই নেই। তোমায় বলেছিলাম না সোমরাজ খুব ভালো ছেলে। ঠিক ঠিক। কিন্তু এই কাজটাকে করতে পারে বলুন তো? আপনাদের কোনো ব্যবসায়িক শত্রুতার কারণে এটা হয়নি তো? হ্যাঁ, সেটা অবশ্য হতে পারে, ব্যবসায়িক শত্রুতা। আমারও তাই মনে হচ্ছে, জানো তো। আপনি খুব বড় চাল দিয়েছেন মিসেস মালিনী ব্যানার্জি, কিন্তু এই তিতির বসু যে আপনার চাল ধরে ফেলেছে। যদিও মিস্টার ব্যানার্জিকে আমি একদম সহ্য করতে পারি না, কিন্তু বিয়েতে যখন মত দিয়েছি সেই কথার খেলাপ আমি করব না। না না, অনেক সময় নষ্ট হয়ে গেছে। চলো তো চলো, এবার বিয়ের পিড়িতে বসবে। এসো এসো দাদু ভাই, এসো, চলে এসো। ঠাম্মি, তোমার তিতির বউ কি এরকম ঝোড়ো কাকের মতো বিয়ের পিড়িতে বসবে নাকি গো? আমি একটু সুন্দর করে সাজিয়ে দিই না? যাও যাও। এই যে, এই হলো তোমার বিয়ের উপহার। এটা কি জানো? শীল পরিবারের মা মহালক্ষ্মীর পায়ে ছোঁয়ানো আলতা সিঁদুর। এই সিঁদুরের কিন্তু অনেক জোর। এনো। যেই যুদ্ধে আমি নামলাম সেখানে সত্যি আমার জোরের খুব দরকার। নিশ্চয়ই ধরবি। আমি কি তোদেরকে আলাদা করে বড় করেছি নাকি? একদম ঠিক বলেছো তুমি বাবা। চল মুনিয়া। আরে রক্ষা করতে দাদা টুকি, এটা সরাতে পারবো না, শুভ দৃষ্টি হচ্ছে। তুমি এসো, তুমি এসো, তুমি না আসলে আমার বিয়েটাই কমপ্লিট হতো না। এসো, পিড়িতে ধরো। এই তিতির, রক্ষাকর্তা দাদা মানে? মা, উনি রক্ষাকর্তা দাদা, উনি তো আমাকে ঠিক মতো পথ চিনিয়ে নিয়ে এসেছেন। এই লোকটাকেও মনে হচ্ছে একেবারে পুঁতে দি। এই যে কনেরা, এবার শুভ দৃষ্টি, একদম লজ্জা পাবে না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে। কিরে রাজ, টাকা টাকা? টাকা
এবার হবে মালা বদল। সন্ধ্যা, আজ কিন্তু তিতিরের পিড়ি উঁচুতে উঠবেই, কিন্তু আজ একটা মেয়ের পিড়ি উঁচুতে উঠবে কেন সেটা কিন্তু তুমি কিছু বলতে পারবে না। একদম। বিশ্বাস করো, আমি স্বপ্নেও ভাবিনি কাউকে বড় বৌমা বলে ডাকতে পারো। ভালো থেকো, সুখী থেকো, আর আমার ছেলেটাকে ভালো রেখো। আমার ছেলেটা বড্ড অভিমানী, জানো তো। আপনি আমাকে এত ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, আমার না খুব ইচ্ছে করছে আপনার যোগ্য বৌমা হয়ে উঠি। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাকেও ছাপিয়ে যেতে পারি। আসলে কি বলুন তো, মা বাবারা তো চায় তাদের ছেলে মেয়েরা তাদেরকে ছাপিয়ে যাক, তাই বললাম আশীর্বাদ করুন। তোমাদের দুটিকে দেখে না চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। কি কথা হচ্ছে? এটা তো শাশুড়ি মা আর বড় বৌমার মাঝখানের কথা, তাই না? কেউ বুঝবে। হ্যাঁ, তাই তো, তাই তো। আচ্ছা, আমি বলি কি, ওদের তো আজকে প্রচুর ধকল গেছে, এবার ওরা একটু বিশ্রাম করুক। হ্যাঁ, বিশ্রাম তো করবেই, কিন্তু তার আগে যে একটা প্রণাম সেরে ফেলতে হবে। বড় বৌমা, ওরা তো সবাইকে প্রণাম করেছে, আবার কে বাকি আছে? মা, আপনি বাড়ির রীতিগুলো ভুলে যাচ্ছেন কি করে? দোয়েল তো বাড়ির ছোট বউ, এসো মা এসো, তাই না? আর তিতির হলো এ বাড়ির বড় বউ। আমাদের বাড়ির রীতি অনুযায়ী ছোট বউকে তো বড় বউয়ের পা ছুঁয়ে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে তবে নতুন সংসার শুরু করতে হবে, তাই না মা? দোয়েল, যাও তিতিরকে প্রণাম করো। এটাই তো এবারের নিয়ম, ছোটরা বড়দের কাছে প্রণাম করে আশীর্বাদ চায়, তাই না মা? এটাই তো এবারের রীতি। দেখো বড় বৌমা, ছোটরা বড়দের প্রণাম করবে, আশীর্বাদ নেবে, এটা তো ঠিক আছে, কিন্তু ওরা তো দুজন। কেন মা, ওদের বেলা কেন নিয়মের বদল হবে বলুন তো? আরে বাবা, বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হতে নেই, সেজন্য আমি আগে রাজের বিয়ে দিলাম। কত কষ্ট করে বিয়েটা দেওয়া হলো বলুন, তার জন্য কত বিরোধ আমাকে ফেস করতে হলো। তাহলে ওই নিয়মটা যখন পালন করা হয়েছে, তাহলে এই নিয়মটাও পালন করা হবে, তাই না মা? এই নিয়মের ফাঁদে ফেলে তোমাদের দুই বোনের সম্পর্ক ফর্দাফাই করে দুজনকে একে অপরের শত্রু না করে ছেড়েছি, তো আমার নামও মালিনী ব্যানার্জি নয়। বিয়ে আটকাতে পারলাম না তো, ঠিক আছে, এভাবেই অঘটন ঘটুক তাহলে। তোর এতদিনের স্বপ্ন আজ পূরণ হলো তিতির। জানো, আমি যখন ছোটবেলায় মা বাবা গুরুজনদেরকে প্রণাম করতাম, তখন তিতির আমার সামনে দাঁড়িয়ে আদো আদো গলায় আমাকে বলতো, দিদি তুই আমাকে প্রণাম করবি না? আমাকে প্রণাম কর। ফিরে দিতে ভয়, তাই না? দিদি শোন শোন, আমরা ছোট ছিলাম, তোকে এটা করতে হবে না, বিশ্বাস কর, তুই আমাকে প্রণাম করবি না। মা থাক না, এসবের আর কি দরকার? এবারে বড় ছেলে বড় বৌমা হয়ে তোরা এই নিয়মের পালন করতে চাইছিস না? পরিবারের এই নিয়মটা রাজ
তুই তো এরকম ছিলি না। আমি প্রণাম করব মা। এটা আবার কেমন নিয়ম রে মুনিয়া? এই দিদি আমরা কিছু বলবো না? কি হচ্ছে বলো তো এসব সুমিত্রা? আস্তে শুনতে পাবে আবার। ভদ্রমহিলা কি করতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। সেই তো দোয়েলকে বলছে তিতিরে পা ছুঁয়ে প্রণাম করতে। যাকে বলছে কি ওদের তো বাড়িতেই থাকতে হবে, হয়তো ওদের বাড়ির নিয়ম, আমাদের মধ্যে না ঢোকাই ভালো। সোমদা, মা যখন বলছেন যে এগুলো নিয়ম, এগুলো নিয়মের মধ্যে পড়ে, তখন তো আমাকে সেই নিয়মটা মানতেই হবে, তাই না? না না, আমি তিতিরকে প্রণাম করব। দাঁড়াও দাঁড়াও মালিনী, থাক না, ওদেরকে এই ব্যাপারটা থেকে না হয়। আমি তো একবারও বলিনি যে আমাকে রোজ সকালে উঠে প্রণাম করতে হবে। বাড়ির একটা নিয়ম, সেটা পালন করতে এত অনীহা কিসের? আচ্ছা আচ্ছা মা, প্লিজ আর রাগারাগি করো না, আমরা প্রণাম করছি। হ্যাঁ মা, দেখ, সুখ দুঃখ আনন্দ কষ্ট সব নিয়েই মানুষের জীবন। কখনো কোনো কষ্ট মন খারাপ তোদের যেন না হয় সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, কিন্তু তবু যদি কখনো মন খারাপ হয় বাপ মার কাছে চেপে রাখিস না। ভালো থাকিস মা। মন খারাপ করিস না। চলো সুমিত্রা। মাগো মন খারাপ করে না, চল ফোন করিস, আমরা আসি। আসি বাবা, আসি। এসো এসো, সাবধানে যাবে। হ্যাঁ সাবধানে। চলো চলো এবার ঘরে চলো। চলো এবার রেস্ট নেবে। তোমরা নিয়ে যাও না, আমি ভেতরে গিয়ে দেখি সব ব্যবস্থা আছে কিনা। কেমন? যাই হোক শাশুড়ি মা, বলছিলাম আপনার তো সকল থেকে কি ধকল গেছে। আপনি তখন আমার জন্য এত ভালোবেসে শরবত এনেছিলেন, আমিও এনেছি। আপনি উপোস করে আছেন, খেন, খান 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 খান। যতক্ষণ না বুঝতে পারছি তুমি ঠিক কতটা শুনতে পেরেছো আমাদের কথাবার্তা, আমার গলা দিয়ে এটা নামবে না। সত্যি তিতির, কি করে বুঝলে আমার সত্যি এই শরবতের খুব দরকার ছিল? জানি তো, আমি জানতাম, কিন্তু আমার তুলি দিদির জন্য খুব খারাপ লাগছে। মানে এই যে আপনি আমার কাছে ঋণী, আমি আপনাকে বাঁচিয়েছি, এই কথাটা আপনি না ঠিক হজম করে উঠতে পারছেন না। যেটা কোনোদিন করিনি সেটা আজকে আমাকে করতে হলো। একটা মেয়ের হাত ধরে আমাকে উঠতে হয়েছে, ছুটতে পর্যন্ত হয়েছে একটা মেয়ের হাত ধরে। কেন করলাম আমি এটা? কেন? ওই মেয়েটা যদি না থাকতো তাহলে কি আমার দেওয়া কথা আমি রাখতে পারতাম না? এত বড় ঋণী হয়ে গেলাম আমি একটা মেয়ের কাছে? না সোমরাজ ব্যানার্জি, এটা তো ঠিক হলো না, একদম ঠিক হলো না। স্যার স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কি সর্বনাশ হয়েছে? নতুন বৌদিকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে স্যার। শুধুমাত্র আপনার ফোনটা চুরি করে বলে দিল আপনি বিয়ে করতে আসতে পারবেন না। কিডন্যাপারের হয়ে গেছে, আপনি বিয়ে করতে আসতে পারবেন কি পারবেন না তাতে, তাই না ফাহমি? একদম ঠিক বলেছে আমার দিদি ভাই, একদম ঠিক কথা। দাঁড়াও। আচ্ছা তিথি, তুমি তার মানে কি? না 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 না, তিতির কি বলতে চাইছো অ্যাকচুয়ালি তুমি? কেন কাকাই, আমি কি খুব ভুল বললাম?
একবার ভেবে দেখো তো, মিস্টার ব্যানার্জিকে যারা কিডন্যাপ করলো, কিডন্যাপিং এর 5 ঘন্টা পর্যন্ত কোনো ফোন করলো না, একটাও টাকা চাইলো না। তারপর হঠাৎ করে ঠিক বিয়ে যখন শুরু হবে তখনই মিস্টার ব্যানার্জির ফোন থেকে একটা মেসেজ এলো, আমি বিয়ে করতে পারছি না। আপনি একবার ভেবে দেখুন তো, সবটা কেমন একটা আপনার বিয়েকে কেন্দ্র করে হচ্ছে না? যদি ব্যবসায়িক শত্রুতার জন্যই আপনাকে কেউ কিডন্যাপ করবে, তারা বেকার বেকার আপনার বিয়েটা কেন ভুন্ডুল করতে চাইবে? দাদা ভাই, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, বৌদি ভাই কিন্তু কথাটা ভুল বলছে না। ওদের মোটিভটা কি তুমি ভাবো? আমি জানি না জয় কি মোটিভ, আমি সত্যি জানি না, তবে আমি এটুকু বলতে পারি যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি, আর আজকে তোরা যেটা সবাই মিলে করলি সেটাও একদমই ঠিক হয়নি। বাবা দাদু ভাই, ও দাদু ভাই, তিতির, এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে তুমি রাজের সঙ্গে মজা করছো? এটা কি ধরনের ছেলে খেলা তিতির? ছেলে খেলা? ছেলে খেলা তো একেবারেই নয়, কিন্তু যেই খেলাটা শুরু হয়েছে সেইটা তো শেষ করতে হবে। খেলতে খুব ভালোবাসো না তুমি? আমি একদম না। আসলে কি বলুন তো, কেউ একজন জোর করে তিতির বসুর সঙ্গে খেলায় নেমেছে, কিন্তু সে এটা জানে না যে তিতির বসু এই খেলায় না জিতে থামবে না। তিতির নেই, দোয়েল নেই, আমি ভুলে গেছিলাম মা, কিন্তু কি করবো বল, আমি যে বাপ, বাপের অভ্যেসটা যাবে কি করে? প্রতিদিন আমি তিতির তিতির করে ডাকি আর তিতির আমাকে রুমালটা দিয়ে যায়। তোমার মেজদি ভাইয়ের ভর্তি ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হচ্ছে? কি বলছিস মা? মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে আমার বুকের থেকে দুটো পাঁজরকে খুলে নিয়ে চলে গেছে। তোমার কি মনে হয় গো আমি পাষাণ? আমার কষ্ট হয় না তাই তো? তোমরা যদি সবাই মিলে এরকম করে কাঁদো কি করে চলবে বলো তো? সবিত্রা, এখন আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এই 4 মেয়ের বাবা হওয়া যত সুখের, যত আনন্দের, ঠিক ততটাই। এই তো ছোটদা ভাই কিন্তু ফার্স্ট, আর দোয়েল? হ্যাঁ, আমিও পেয়েছি। তার মানে হচ্ছে আমার জয় দাদু ভাই দোয়েল দিদু ভাইকে বেশি ভালোবাসে। নো ডাউট অ্যাবাউট ইট ঠাম্মি, নো ডাউট। তার বলতে মা, রাজ্যর বিয়েতে আমাদের জয় ওই দোয়েলের এমন পিছু পিছু সবসময় হাঁটছিল, এমন ভাবে পিছন পিছন ছিল, আমি তো ভেবেছিলাম তখনই ওদের যদি আচ্ছা, এবার তো সোমা তিতিরের পালা, তোমরা শুরু করো। আমি জানি তিতিরই আগে খুঁজবে, আমি কিন্তু বাবা তিতিরের দলে। এই আমিও তিতিরের দলে। তুমিও তিতিরের দলে? না, আমি রাজের দলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর তুমি তিতিরের? হ্যাঁ হ্যাঁ, আমি আর তুই তিতিরের দলে। দিদি তুই কার দলে? আমি তোর দলে। ব্যাস। আচ্ছা, দাদা ভাইয়ের দলে আমি আর দোয়েল দাদা ভাইয়ের দলে। না না, আমি তিতিরের দলে। ও আমার দলে, ব্যাস। কি আমার বউ তো? বউ মানে ও আমার দিদি, ও দিদি আমার দলে বলে দিয়েছে, ব্যাস শেষ। বেশ, এবার খেলাটা শুরু করা যাক। করুন না শুরু। দুজনে একসাথে করতে হবে, আসুন। এমনিও তো ফেল করবেন, চলুন দেখা যাক। এই আমি আগে পেয়েছি। যে একদম চিটিং করবেন, আমি ধরেছি বলে আপনি পরে হাতটা দিয়েছেন। আমি চিটিং করিনি, আপনি চিটিং করছেন। আমি চিটিং করছি? আমি আগে পেয়েছি। আমি আগে পেয়েছি। আমি আগে, একদম বাজে কথা, আমি আগে পেয়েছি। এই আমাকে চিমটি কেটে চিটিং করে জিতেছে। এই শুনুন, আমি করে চিটিং করিনি। আপনি মেয়ে না লক্ষ্মী পেঁচা? আপনি মেয়ে না লক্ষ্মী পেঁচা? আমি লক্ষ্মী পেঁচা নই, আমি লক্ষ্মী, আর
আপনি হচ্ছেন পেঁচা। তুই দাদা ভাইয়ের হাতে চিমটি কেটেছিস? আরে হ্যাঁ কেটেছে, আমাকে চিমটি কেটেছে, সেই জন্য বেশ করেছি। উনি চিমটি কেটেছে আমাকে চিমটি কেটেছে, আমাকে টিটেনাস দিতে হবে, উনি চিমটি কেটেছেন না। ও বড় খোকা, এটা পরে ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। মাধু মা, মাধু দেখো, আমি তো মনে প্রাণে চাই যে ওদের কল কাকুলিতেই বাড়িটা ভরে থাকুক, কিন্তু মাঝে মাঝে বড় ভয় হয় জানো তো। সোমকে কে কিডন্যাপ করালো বলো তো? কি জানি বাবা। দেখো, যদি তিতির কিডন্যাপ হতো আমি 100% শিওর হয়ে বলতাম মালিনী করিয়েছে, কিন্তু সোমকে মালিনী কিডন্যাপ করাবে এটা আমার বিশ্বাস হয় না। ও করতে পারে না।